300 ফিটে এলে এটা না খেলে মিস। দেখুন কিভাবে বানাচ্ছে আর পরিবেশন করছে। রুটি আর হাঁসের মাংসের এই কম্বিনেশন দেখলেই ক্ষুধা জেগে উঠবে। হট ডাক কারি and fresh roti at 300 feet. You can't ignore this. Right now we are in Kivaida 300 feet na? 300 feet viral Shakilapur Pitaghar. As you can see, I think I have to তো আমরা এখন ইন্টারভিউ নেব ইমরানের আর হচ্ছে ভাইয়ের নাম জানো কি? আলামিন ভাই। আমরা তো ভাইরাল শাকিলা আপুর দোকানেও খাইছি আর এটা হচ্ছে কদমতলা পিঠাঘর অ্যান্ড রেস্টুরেন্ট এখানে। তো তোমার মতামত কি, আসলে কোনটা ভালো হয়েছে? কি সুন্দর করে হাতে হাতে রুটি বানাচ্ছে, গরম তাওয়া থেকে তুলে একে একে পাঠিয়ে দিচ্ছে। এক প্লেট 4-5 পিস রুটি আর পাশে ধোয়া ওঠা মজাদার হাঁসের মাংস। এটা হচ্ছে সেই বিখ্যাত ভাইরাল আপু শাকিলা আপু এবং তার দোকান। হাঁসের মাংসের প্লেট 400 টাকা আর প্রতিটা রুটি মাত্র 10 টাকা। দামটা যেমন সাধ্যের মধ্যে, স্বাদটা কিন্তু একদমই রাজকীয়। সন্ধ্যা নামার পর থেকেই জায়গাটা জমে ওঠে আর অবাক করার বিষয় হলো রাত 2টা-3টা বেজে গেলেও এখানে এমন ভিড় থাকে যে দেখলে মনে হবে এখনো মাত্র সন্ধ্যা। এই বাটির ভেতরের ঝোল এই রুটির সঙ্গে মাখিয়ে এক কামড় খেলেই বোঝা যায় 300 ফিটে মানুষ কেন ভিড় করে শুধু হাঁস আর রুটির জন্য। এখন রুটিটা ছিঁড়ে গরম গরম হাঁসের মাংসের ঝোলের সাথে মিশিয়ে এক কামড় নিচ্ছি। এই ঝোল আর মাংসের স্বাদ যখন রুটির সাথে মিশে যায় তখন আর কথা বলার থাকে না, শুধু উপভোগ আর উপভোগ। এখন একটা জিনিস না বলেই নয়, শাকিলা আপুর দোকানটা ভাইরাল হওয়ার পর এখানে মানুষের ঢল নেমেছে। সারাদিন সারা রাত ভিড় লেগেই থাকে। সবাই আসে শুধু নামের টানে, ভিডিওতে দেখা মুখের টানে, সেই পরিচিত স্বাদের খোঁজে। কিন্তু এই জায়গাটার পাশেই আরো অনেক ছোট ছোট দোকান আছে যেগুলোতে তেমন ভিড় চোখে পড়ে না। লোকজন হয়তো সেগুলোর নামও জানে না, ভিডিওতে দেখে না বলা যায় না। অথচ বাস্তবতা হলো সেই দোকানগুলোতে পরিমাণে আরো বেশি দেয় আর স্বাদের দিক থেকেও শাকিলা আপুর দোকানের থেকে কোনো অংশে কম না। কখনো কখনো আমরা ভাইরাল জিনিসের প্রতি পেছনেই ছুটে পড়ে থাকি, ভালো জিনিসটা পাশে থাকলেও সেটাকে দেখতে পাই না। আসলে শুধু নাম নয়, স্বাদ আর আন্তরিকতায় আসল। এই আশেপাশের অচেনা দোকানগুলো হাঁসের মাংস, ঝোল, রুটি সবকিছুর মধ্যে আছে আলাদা একটা টেস্ট, আলাদা একটা ভালোবাসা। তাই 300 ফিটে এলে শুধু ভাইরাল দোকান না, পাশের এই দোকানগুলোকেও একবার ট্রাই করে দেখবেন। হয়তো দেখবেন কম পরিচিত হলেও স্বাদে তারা কোনোভাবেই কম নয়, বরং অনেক সময় বেশি পরিমাণে আর ভালো সার্ভিস দিয়ে মন জিতে নিয়েছে। এই ভিড়ের মাঝেই আমি একটি ছোট কিন্তু খুব সুন্দর একটা দোকানের খোঁজ পেলাম, যার নাম কদমতলা পিঠাঘর অ্যান্ড রেস্টুরেন্ট। মুখ খুব পরিচিত না, ভাইরালও না, তাই হয়তো অনেকেই এই দোকানটির কথা জানে না। কিন্তু সত্যি বলতে কি, তাদের হাতের রান্না ছিল অসাধারণ। হাঁসের মাংসের স্বাদ, ঝোলের ঘনত্ব, মশলার ব্যালেন্স সবকিছুই খুবই যত্ন করে বানানো। আর পরিমাণের কথা তো বলতেই হয়, শাকিলা আপুর দোকানের থেকে অনেক বেশি দিয়েছিল। প্লেট ভরে মাংস, ঝোল আর রুটি খেয়েই মনে হচ্ছিল আরো দিলে খেতে পারতাম। পরিবেশটাও ছিল বেশ সুন্দর ও পরিপাটি। তো আমরা এখন ইন্টারভিউ নেব ইমরানের আর হচ্ছে ভাইয়ের নাম জানো কি? আলামিন ভাই। আমরা তো ভাইরাল শাকিলা আপুর দোকানেও খাইছি আর এটা হচ্ছে কদমতলা পিঠাঘর অ্যান্ড রেস্টুরেন্ট এখানে। তো তোমার মতামত কি, আসলে কোনটা ভালো হয়েছে? খাওয়ার সময় কথা বলা লাগে না, তারপরে মতামত না দিলেও চলে না। আসলে ভাইরাল জিনিস ভাইরালের জন্য বিখ্যাত। কোনো খাবার অথবা কোনো বেচাকেনা কোনো কিছুর জন্যই বিখ্যাত হয় না। হয়তো তার কপালে ছিল ভাইরাল, কি আপা জানি, শাকিলা আপা, সেজন্যে ভাইরাল হয়েছে। আর এই যে কদমতলা পিঠাঘর অ্যান্ড রেস্টুরেন্ট, এই ভাইয়ের কপালে ভাইরাল ছিল না দেখে ভাইরালটা হতে পারে না। তবে আমার মনে হচ্ছে
ওইখানে শাকিলা আপার দোকানে অনেক ভিড়। তো পিঠা আছে, সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয় নাই, আবার মাংস দিচ্ছে, হাঁসের মাংস সিদ্ধ একটা হয়েছে আর একটা সিদ্ধ হয় নাই, টেনে ছিঁড়ে যাচ্ছে না, অনেক কিছু আর কি। তো ভাইরাল যাকে বলে আর। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমরা, আপনারা দেখছেন অলরেডি যে আমাদের এক প্লেটের ভিতরে, বাটির ভিতরে সম্পূর্ণ শুধু মাংস আর মাংস, অনেক মাংস এবং সুস্বাদু অনেক। তো আলহামদুলিল্লাহ এখানে খেয়ে তৃপ্তি পাচ্ছি। যদিও শাকিলা আপার দোকানে খাইছি, তবে এটাই বেস্ট। আর আমাদেরকে এখানে অনেকগুলো পিস দেওয়া হয়েছিল। এখানে আমাদের অনেকগুলো পিস দেওয়া হয়েছিল, প্রায় 6-7টার মতো পিস দেওয়া হয়েছিল, কিন্তু শাকিলার আপু ওখানে 4টা না 5টা দিছে না। তার ভিতরে তো সিদ্ধ কম। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, তবে এটা যেখানে আমি বেশি পাবো সেখানে যাব। তো কিসের জন্য আমি ভাইরাল হওয়ার জন্য কেন ওখানে যাব? তো আপনারা এখানে আসবেন। এটা হচ্ছে হয়তো আপনি উল্টো দেখছেন, এটা হচ্ছে কদমতলা পিঠাঘর অ্যান্ড রেস্টুরেন্ট। অনেক সুন্দর পরিবেশ।